আরফিন শুভর সেই 10 কাঠা প্লটের এখন কি হবে তাহলে? আর আসলে কি কোনো নায়ক নায়িকাকে এভাবে প্লট দেওয়ার কোনো নিয়ম আছে কি? বিষয় হলো, শেখ মুজিবুর রহমানের বায়োপিকের জন্য আরফিন শুভ 1 টাকা পারিশ্রমিক নিয়েছিল। এরপর তো এই বছরই খবর আসে যে আরফিন শুভর জন্য সরকার 10 কাঠা প্লট বরাদ্দ করে দিয়েছে। ব্যাস, এরপর সবার কথা ছিল একটাই, 1 টাকা পারিশ্রমিক নেওয়াটা সার্থক হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এভাবে চাইলেই কি নায়ক নায়িকাকে সরকারি প্লট দিয়ে দেওয়া যায়? কি হিসেবে অ্যান্ড কোন আইনে আরফিন শুভ এই 10 কাঠার প্লটটি পেল? মিডিয়া রিপোর্টস থেকে জানা যায়, আসলে সংরক্ষিত কোটায় প্লট পান শুভ এবং সংরক্ষিত কোটা 13 এ ধারা অনুযায়ী রাজুক এলাকায় নিজস্ব প্লট বা ফ্ল্যাট নেই এমন সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি বেসরকারি কর্মকর্তা এবং যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছে তারা এ ধারায় প্লট পাবেন। এখন প্রশ্ন হলো, আরফিন শুভ তো সংসদ সদস্য, বিচারপতি, রাজনীতিবিদ এবং কোনো সরকারি বেসরকারি কর্মকর্তাও নয়, তাহলে কেন পেল এই প্লট? রাজুকের সে সময়ের চেয়ারম্যান জানান, সংরক্ষিত কোটায় আরফিন শুভকে প্লট বরাদ্দ দেওয়ার বিষয়টি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে, অর্থাৎ সরকার চেয়েছে তাই হয়েছে। এখন আওয়ামী লীগ সরকারের আমলে তো অনেক কিছুই হয়েছে যেটা আইন সিদ্ধ নয়। আবার এটাও হতে পারে ওই আইনের বিধানে যে একটা টার্ম ছিল, যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছে তারা এ ধারায় প্লট পাবেন। হয়তো শেখ হাসিনার মনে হয়েছে তার বাবার চরিত্র অভিনয় করে আরফিন শুভ রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে, তাই প্লট দিয়ে দিয়েছেন। এখানে বলে রাখি, আরফিন শুভ কিন্তু একদম ফ্রিতে প্লটটি পেয়েছে এমনটাও নয়। আরফিন শুভর 10 কাঠার প্লটের প্রতি কাঠার বাজার মূল্য 1,20,00,000 টাকারও বেশি। এই হিসাবে প্রায় 12 কোটি টাকা মূল্যের প্লটটি শুভ সংরক্ষিত কোটায় বরাদ্দ পান। তাই প্রতি কাঠা 3 লাখ টাকা দামে সর্বমোট 30 লাখ টাকা পরিশোধ করেন অভিনেতা। যাই হোক, এখন তো সরকারি আর নেই, সো আরফিন শুভর এই প্লটটি কি শেষমেশ থাকবে নাকি?